কম হতে পারে, কিন্তু আমরা ফিউচারে ডুবো, কিন্তু আমরা এটা সংখ্যাটা পাল্টে যাবে। সুতরাং আমরা এখানে যারা আছি আমাদেরকে একটা জিনিস প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা আমাদের পত্রিকাকে ভালোবাসি। মানে সকাল থেকে যে রাত পর্যন্ত অন্তত আলোকিত সকাল যেটা আছে সেটাকে আমরা একটু কি প্রেজেন্টেশন করার জন্য চেষ্টা করবো, আলোকিত সকালটা মানুষের ধারে একটু পৌঁছানোর জন্য চেষ্টা করবো, এবং আলোকিত সকালকে আমরা যেভাবে পারি আমরা এই যে উপজেলা গ্রাম পর্যায়ে শুরু করে একদম প্রান্তিক যে ইয়াটা আছে ওখানে আমরা আলোকিত সকালের একটা পরিবার, আমরা যেহেতু পরিবারের অংশ, ঠিক আছে, আমরা এই পরিবারের একটা পার্ট। সুতরাং এই পরিবারটাকে বাদ দিয়ে আমরা কিন্তু ভিন্ন কিছু করতে পারি না। আমার কাছে যেটা হবো আমি এটাকে নিয়ে প্রাউড ফিল করি যে আমি আলোকিত পরিবারের একজন সদস্য। সুতরাং আমাদের যেখানে একজন গুরুশিব যিনি হচ্ছে কি মানে হিজাবের একটা প্রধান আমাদের নিয়ে কাজ করতেছে, আমাদের নিয়ে ভাবনা করতেছে, সেখানে আমাদের কোনো ভয়ের কারণে এখানে প্রশাসন বলুক, এখানে অন্যান্য যে ইয়াগুলো আমাদের ফেস করতে হয় সেগুলো কিন্তু উনি আমাদের সহযোগিতাতে পরামর্শ দেয়, যার কারণে গিয়ে আমরা কিন্তু অন্য সেক্টর বা অন্য প্রতিষ্ঠানে আমরা অনেকটা ভালো আছি, এটা আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। সুতরাং ওনাকে আপনাদের সহযোগিতা করতে হবে। আমরা যদি সহযোগিতা না করি তাহলে এই যে আলোকিত পরিবারটা আমরা ওভাবে কিন্তু কি করতে পারবো না, সমাজে কিন্তু প্রেজেন্টেশন করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ, আপনারা আসছেন অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে। আমাদের আপনাদের কথাগুলো এত বেশি ভালো লাগছে, আসলে শুনতে ইচ্ছে করতেছে না, ঠিক আছে, শুনতে ইচ্ছে করতেছে। মানে কি আজকে যে এখানে এরকম প্রতি মাসে মাসে একটা মিলন মেলা আয়োজন করবেন, আমি সেই আশা ব্যক্ত করে আমাদের স্যার থেকে এটা আমরা পেতে পারি। সবাই সবার কর্মস্থল থেকে নিজ নিজ অবস্থা থেকে ভালো কাজ করে যাব, এবং আলোকিত সকালকে এবং আমাদের পরিস্থিতির যাতে সম্মানটা থাকে সেটা আমরা কামনা করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি এখানে সবার ছোট, বয়সে ধরতে গেলে সবার ছোট, কিন্তু পেশায় এসে দেখি সবার কলিগ হিসাবে কাজ করব। এবং আমরা যারা আমাদের কলিগ আছি তাদের উদ্দেশ্য বলতে চাই, সমস্যা নাই, আমরা সততার সাথে আমাদের কাজ করতে গেলে আমাদের যে সততা আছে সততার সাথে কাজ করতে হবে। আমাদের যে সত্য আছে সত্যকে সবার ঊর্ধ্বে রেখে কাজ করতে হবে। সেই কথা ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আমার ভাইকে আজকে আপনাদের সামনে আজকে পথ পরিচিতি সবাই উপস্থিত বিভিন্ন থেকে আগত সাংবাদিকরা সকলকে আমি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা করতে চাচ্ছি। আজকে আমাদের আলোকিত সকাল পত্রিকার প্রথম আলোচনা সভা। আমি ওখান থেকে একটি বিষয় বলতে চাই, প্রতিটি উপজেলায় পত্রিকা যদি যায় তাহলে পত্রিকার মালগুলো বাইরে যাবে। সকলে যদি পত্রিকা সংগ্রহ করে, আমাদের পত্রিকা অনলাইনে আসলে হবে না, অনলাইনে অনেকে দেখে অনেকে দেখে না, তার মধ্যে পত্রিকা যদি যাই তাহলে আমরা পরিচয়টা দিতে পারবো আমাদের একটা পত্রিকা আছে। অনলাইনে সবাই দেখে, বাংলাদেশের মধ্যে হাজারো পত্রিকা রয়েছে, সবগুলো অনলাইনে। তো যদি পত্রিকা যায় তাহলে আমাদের পত্রিকার মালগুলো বেড়ে যাবে। তো আমি চট্টগ্রামের কাছে আবেদন থাকবে, যদি ঢাকা অফিসের সাথে যোগাযোগ করে যদি পত্রিকা বাড়ানো যায়, প্রতিটি উপজেলায় যদি যায় তাহলে পত্রিকা আরও এগিয়ে যাবে, সত্যের সন্ধানে পত্রিকা এগিয়ে যাবে। আসলে পত্রিকা যারা সাংবাদিকতা করে, অনেকে সাংবাদিকতা পেশা হিসেবে নেয়, অনেকে নেশা হিসেবে নেয়। তা আমি ওটাকে নেশা হিসেবে নিয়েছি, পেশা হিসেবে নয়। সাংবাদিকতা হচ্ছে আমি নেশা হিসেবে নিয়েছি, পেশা হিসেবে নিলে কিছু করা যাবে না। আমি আর কিছু বলছি না, আমি চট্টগ্রাম গুলোকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা সম্মানিত সুদীর্ঘ এবং আমার কলিগ সহকারী এবং কলিগবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আমি আসলে সবাইকে তেমন চিনি না, যেহেতু আজকে আমার এখানে প্রথম পরিচিতি সভার মধ্যে আমি হয়তো আজকে নতুন এবং সবার জুনিয়র, কিন্তু আমার একটু আগে যিনি বক্তব্য রাখলেন তিনি বললেন আমি ছোট মানুষ, এখানে সবচেয়ে ছোট হচ্ছে আমি, বয়সে সবার হয়তো আজকে আপনাদের কলিগ হিসেবে আমি দাঁড়ালাম। আর সাংবাদিকতাটা হচ্ছে পেশা হিসেবে না নিয়ে নেশা হিসেবে নেওয়াটাই আসলে ভালো। আর চেষ্টা করব, যেহেতু আমি চন্দনাইশের প্রতিনিধি হিসেবে আছি,
ওখানে একটু আসলে আমার সিনিয়র তৈরি ভাই বলছে যে যারা উপজেলা ভিত্তিক কাজ করে তারা অবশ্যই একটু রিস্ক আছে, থাকলেও সত্যের সন্ধানে যদি থাকি আমরা অবশ্যই সত্যের জয়ই হয়। সত্য কখনো পরাজয় হিসেবে কাজ করে না, সত্য সবসময় জয়ই হবে। আর সত্যের পথে যদি থাকলে আর সাংবাদিকতাটা যদি দেশপ্রেমিক হিসেবে যদি আমরা নিই অবশ্যই আমরা এগিয়ে যাব। এবং আমরা দৈনিক আলোকিত সকালকে আমরা সকলের ধারণা পৌঁছে একটা প্রিয় সংবাদপত্র হিসেবে আমরা হয়তো এটা আমাদের ধারা প্রকাশ করতে পারবো। হয়তো আমি ব্যক্তি খারাপ, আমার জায়গায় অন্য কেউ আসলে এই সাংবাদিকতাটা পিছিয়ে থাকবে না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবার দীর্ঘায়ু কামনা করছি, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো আমাদের পরিচিতি সভা এবং আমার সহযোগিতাবৃন্দ যারা এসেছেন আপনাদের চট্টগ্রাম ব্যুরো অফিসের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আগামী দিনের দিনগুলো সুন্দরময় কাটুক। আমি আশা রাখি আগামী দিন আমাদের এই ব্যুরো অফিসে আমাদের সহকর্মীদের আরও উপস্থিতি দৃঢ় কামনা করি। আশা রাখি আপনাদের পেশাগত কাজ নিয়ে যত ধরনের সমস্যা এবং সম্মুখীন হবেন আমার সহযোগিতা, সার্বিক সহযোগিতা সবসময় থাকবে। নিউজের মাধ্যমে নিজেকে ফুটিয়ে তুলুন এবং সঠিক তথ্য কালেকশন করে জাতির কাছে তুলে ধরুন। দেশের দুর্নীতিগ্রস্ত এবং